সেই জায়গাগুলো নিশ্চিত করেছি যেখানে আমিও স্বপ্ন দেখতে পারছি যে আমি একসময় দলের প্রধান হতে পারবো। সো এই জায়গা থেকে আমাদের স্পিডটা অনেক বেশি কাজ করে, সবাই অনেক গুড ফাইট একটা হয় নিজেদের মধ্যে, ভালো কাজের একটা লড়াই চলতে থাকে সব সময়। এবং সুজন ভাইয়ের মতো যারা স্বপ্ন দেখতে চায়, যারা আসলে জুলাই জুলাই গণঅভ্যুত্থানের সময় তো ধরেন আমরা অনেকেই অনেক জায়গা থেকে ফাইট করেছি, আপনারও নিশ্চয়ই একটা অবদান আছে, আমাদেরও অবদান আছে, কিন্তু ভিজুয়ালি আমরা কিছু কিছু মানুষের জায়গা থেকে আমরা যখন দেখেছি যে ধরেন আবু সাইদের যেই দৃশ্যটা, সেটা কিন্তু আমাদের সবাইকে অনেক বেশি কাঁদিয়েছে, ভাবিয়েছে, এবং আমরা সবাই অনেক বেশি কানেক্ট করে আমরা তখন রাজপথে চলে গেছি। আবার সুজন মামা হয়তোবা এই 17 বছর ধরে রাজনৈতিকভাবে তো তার হয়তো ওইরকম আন্দোলন সংগ্রাম নেই, কিন্তু ওই যে মোমেন্টাম, তার যে ওই সময়কার স্পিরিট, ওইটা কিন্তু আমাদেরকে অনেক বেশি মানে ভাবিয়েছে যে এই রকম মানুষগুলো যখন আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে তাহলে আমাদের আরও বেশি রাজপথে ওই লড়াইটাকে চালিয়ে যেতে পারি। এবং আমরা দেখেছি সুজন মামার মতো অনেক মানুষ সেই আন্দোলনে যুক্ত হয়েছে, তাদের একটা রিপ্রেজেন্টেশন হিসেবে, এমন না যে এখানে 300 আসনে আমরা সুজন মামার মতো লোককে চাচ্ছি, নট নেসেসারি। আমরা চাচ্ছি যে আমাদের সংসদে যেরকম আইন প্রণয়ন করার জন্য যোগ্যতা সম্পন্ন শিক্ষিত লোকও আমাদের লাগবে, তেমনি এই কিছু শ্রেণী পেশার মানুষকে রিপ্রেজেন্ট করে যারা, তাদের কণ্ঠস্বরও লাগবে। কারণ একজন শ্রমিকের কথা কিন্তু আমি আসলে ওইভাবে বলতে পারবো না, আমি কিছু নীতি কথা, আমি কিছু এটা সেটা বলবো, কিন্তু দিন শেষে তাদের যে কষ্টের জায়গাটা, তাদের যেই দায়িত্বশীলতার থ্রুতে তাদের অধিকারের কথাগুলো বলা, সেটা কিন্তু আমি মোটা দাগেভাবে বলবো না। আমি কাইন্ড অফ শোষক শ্রেণীর মতো করে আমাদের জায়গাটাই বেশি রেখে তাদেরকে একটু কম দিয়ে, এরকম চিন্তা দিয়ে আমি আমার সংসদে কোনো আইন পাশ করব। তো সেখানে আমার মনে হয় যে সুজন মামার মতো শ্রমিক শ্রেণীর যে কোনো একজন রিপ্রেজেন্টেটিভ থাকতে পারে। এটা এখনও সিদ্ধান্ত হয়নি যে উনি আসলে ঢাকা 8 থেকে ইলেকশন করছেন কিনা। সুজন মামা যেহেতু আমাদের ক্যাম্পাস এরিয়াতেই তার মূলত রিক্সা চালিয়েছেন বা আন্দোলন সংগ্রামের সময় তিনি ছিলেন, সেই জায়গা থেকে তিনি আসনে তুলেছেন, তবে দল সিদ্ধান্ত নেবে যে ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতি থেকে ফিরে আবার আলোচনা আসবো যে কথাটি বলছিলাম যে বদলির বিষয়।